বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবারও ইলেকট্রনিক্স প্যারাডাইস জগতে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, কাজের অনেক চাপ ছিল। তো দীর্ঘদিন ধরে দেখতেছি অনেকগুলো কমেন্ট এসে আমার কমেন্ট বক্সে জমা হয়ে গেছে, অনেকজনের অনেক ধরনের মন্তব্য। সে মন্তব্যগুলোর উত্তর না দিলে কেমন হয়, যার কারণে আজ নতুন করে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকারে আসবে আমি বিশ্বাস করি। অনেকজন লিখছেন যে ভাই সিকেবি না কেটে আসলে প্যানেল মেরামত করা যায় কি না। না ভাই, সম্ভব না। সিকেবি না কেটে কখনোই আপনি প্যানেল মেরামত করতে পারবেন না। সিকেবি কাটার পরে আপনি সিকেবি যদি শর্ট হয়, সিকেবি জিনিসটা কি এটা আপনাকে প্রথমত বুঝতে হবে, শর্ট কি হয় সেটা বুঝতে হবে, এবং আপনি সেটাকে কিভাবে রিমুভ করবেন সেটাও আপনাকে বুঝতে হবে। যদি আপনি সবগুলো বোঝেন তখন আপনি এই প্রশ্নগুলো করবেন না। আপনি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিকেবি কেন কাটতে হয়, সিকেবি কেটে কেন একটা সেটকে রান করতে হয়, এবং সিকেবি কাটার পরে আপনি সিকেবি আবার জুড়িয়ে দিয়েও আপনি সেটটা চালাতে পারবেন। আপনি আবার পুনরায় সংযোগ দিয়েও সেটটা চালাতে পারবেন যদি আপনি শর্টটাকে রিমুভ করতে পারেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই শর্ট সারানোর জন্য শর্ট কিলার মেশিন লাগবে। যদি আপনার সংগ্রহে সেটা থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন, নইলে ওটা তৈরি করে নিতে পারবেন, অথবা বাজারে কিনতে পাওয়া যায় তেমন একটি মেশিন নিতে পারবেন। তা বেশি কথায় না যাই, অনেক কথা বললে সময় আপনার নষ্ট হবে। আসলে আজকের বিষয়টা যেমন যে এক কপ বিশিষ্ট যে সেটগুলো, এর দুই সাইডে যদি শর্ট হয়ে যায়, আমি দুই সাইড কাটার পরে দেখা গেল যে ভোল্টেজ আসলো, এক সাইড কেটে দিলাম ভোল্টেজ আসলো না, অপর সাইড কাটলাম তখন ভোল্টেজ আসলো। এখন আমি দেখলাম যে দুই সাইডেই ওর শর্ট হয়ে গেছে, আমি যে সাইডেই লাগাই ভোল্টেজ ব্লক হয়ে যায়, তখন আপনার করণীয় কি থাকে? আজকে আমার কাছে যে সেটটি আসছে সেটা কোনো টেকনিশিয়ান নিয়ে আসছে, সে দুই সাইডেই কাটছে আবার দুই সাইডেই জোড়া লাগাই দিছে, কোনোভাবেই সম্ভব হয়নি। মানে এটাতে দুই সাইডেই সিকেবি শর্ট। এটাকে আমি কিভাবে সারাবো? যে টেকনিশিয়ান মূলত এই কাজটি নিয়ে এসেছে সেটাকে ডেড বলে ঘোষণা দিয়েছে, বলছে যে এটা সম্ভব না, এটা দুই সাইড শর্ট। প্রথমত এক সাইড কেটে দিয়ে উনি রান করছিল, কিছুদিন চলছে, পরবর্তীতে অপর সাইড কেটে মানে যে সাইড রাখছিল রেখে উনি সেট চালাই দিয়েছে সেই সাইডটাও শর্ট হয়ে গেছে। এখন এটা উনি বলছে যে ভাই এটা আর সম্ভব নয়। তারপর আমাকে ফোন দেয় যে ভাই এটা কি আসলে সম্ভব? আমি বলি যে হ্যাঁ, নিয়ে আসেন, আমি চেষ্টা করে দেখি। আসলে এগুলো কাজ 100-র মধ্যে 100 হবে এমনটা নয়, চেষ্টা করে 95% পর্যন্ত আপনি রেজাল্ট আনতে পারবেন। আপনার চেষ্টার উপরে এর রেজাল্ট। তো আজকে দেখেন এই শর্টটা কী রকম, কী করে কি হয়। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার মনে হয় যে আপনার অনেক উপকারে আসবে, আপনার অনেকটা কাজে লাগবে। আমরা এখন কাজে আসি বন্ধুরা। আমি এখন দেখাবো আপনাদেরকে যে দুইটা সাইড কাটা আছে কিনা, দুই সাইডে শর্ট আছে কিনা, এবং শর্টটা কিভাবে রিমুভ করা লাগে সেটা দেখাবো আমি। এবং আমার সেই বন্ধুর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে সিকেবি না কেটে সেট চালা যায় কি না। সিকেবি কাটতে হবে, কেটে শর্ট রিমুভ করে আবার সেটাকে জুড়িয়ে দিয়ে মানে জোড়া দিয়ে সেটটাকে চালা সম্ভব। এবং শর্টটা কি ধরনের হয় সেটাও আমি দেখাই দিচ্ছি, এবং শর্ট সারার পরে কি হয় সেটাও দেখাই দিচ্ছি। দেখেন আমি প্রথমে লেফট সাইডটা দেখাচ্ছি, লেফট সাইডটাই যে আমি সব কেটে দিয়েছি, এবং লেফট সাইডে কি ধরনের শর্ট সেটাও আমি দেখাচ্ছি। দেখেন সিকেবি 1, সিকেবি B1 এর মাঝে শর্ট হবে, সিকেবি 2, সিকেবি B2 এর মধ্যেই শর্টটা মূলত হয়। আমি প্রথমত সিকেবি 1টা মাপতেছি, আমার মিটারের প্রোবটা দেখেন, সিকেবি B1 আমার মিটারটা ধরছি, দেখেন মিটারটা দেখেন 545 কিলো ওহমস শর্ট দেখাচ্ছে প্রথম দুই পিন। মানে আমাদেরকে ধরতে হবে, প্রথমে যদি আমরা এটাকে ধরি 1 ধরি, তাহলে 2 বাদ দিয়ে 3 ধরবো, 3 ধরে দেখবো যে আসলে আমাদের শর্টটা কি কতটুকু। এখানে দেখাচ্ছে 545 কিলো ওহমস শর্ট।
আবার আমরা যদি দ্বিতীয়টাকে ধরি, আবার আমরা এখানে দ্বিতীয়টা নিলাম, আবার চতুর্থটা নেব, চতুর্থর মধ্যে মাপলাম, এখানে দেখাচ্ছে 475 কিলো ওহমস শর্ট। ঠিক এভাবে আমাদের দ্বিতীয় সাইডটাও একইভাবে শর্ট হয়ে গেছে। এই যে আমি দ্বিতীয় সাইডটাও কেটে রাখছি, আমি একটা একটা করে শর্ট রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো দ্বিতীয় সাইড। বন্ধুরা, এখানে ওই একই ধরনের শর্ট হয়েছে। আসলে ভিডিও লম্বা করার কোনো আমার ইচ্ছা নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই কাজটা করতেছি এবং দেখাচ্ছি, যেন আপনারা এই কাজটা খুব সহজভাবে করতে পারেন। দেখেন দ্বিতীয় সাইডটিও কাটা, এখানেও যদি আমরা মাপি ওই একই শর্ট আমাদেরকে দেখাবে। আমাদের এখানেও আমরা মাপবো ঠিক এইভাবে 1 3 2 4, এভাবে যদি আমরা মাপি তখন আমাদের শর্টটা আমরা দেখাইতে পারবো। তা আমরা প্রথমত কি করব, এটা হলো মানে রাইট সাইড, এটা আপনার রাইট সাইড, আর আমরা এটা পাবো লেফট সাইড। আমরা প্রথমত একটা সাইডে শর্ট ছাড়লেই কিন্তু আমাদের টিভিতে ছবি গ্রাফিক্স আসবে, আর যদি দুই সাইডে আমরা সারাইতে পারি তখন টিভির আমাদের ডিসপ্লেটি কেমন হবে, একটা নতুন ডিসপ্লে যেমন ঠিক তেমনই ছবি হবে। এটা হলো রাইট সাইড। তো আমরা প্রথমত লেফট সাইডের শর্ট সারাবো, কিভাবে সারাবো সেটা আমি দেখাচ্ছি। আমাদেরকে লাগবে প্রথমত একটা শর্ট কিলার। বন্ধুরা, আমাদের কাজ করতে গেলে যে জিনিসগুলোর দরকার হয় সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে রাখতে হবে। বন্ধুরা, মূলত আপনি যখন শর্ট কিলার ব্যবহার করবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে দুই সাইডই কেটে নিতে হবে। আপনার মাদারবোর্ড থেকে যে সাপ্লাই আপনাকে দিয়েছে কেবলের মাধ্যমে, সেটাকেও আপনাকে খুলে রাখতে হবে। এখানে যেহেতু আপনি 110 ভোল্টস মানে 70 থেকে 110 ভোল্টস পর্যন্ত ইন করবেন, সেক্ষেত্রে আপনার মূল মাদারবোর্ডেরও ক্ষতি হতে পারে, যার কারণে আপনাকে সব কিছু খুলে দুই সাইড কেটে তারপর আপনাকে কাজ করতে হবে। যখন দেখেন আমি এই জিনিসটাও খুলে রাখছি, কি কি খুলছি এই দেখেন, আমি এটাকেও খুলে রাখবো। আমি এই সাইডটাও মানে রাইট সাইডটাও কেটে দেব, লেফট সাইডটাও কেটে দেবো। যখন আমি রাইট সাইড কাটবো, লেফট সাইড কাটবো না, না কেটে যদি আমি লেফট সাইডে আমার 70 ভোল্টস 80 ভোল্টস 100 ভোল্ট ঢুকায় দেই, এই ভোল্টেজটা ব্যাক করে শর্ট, যেহেতু শর্ট হয়ে আমার মূল আইসিতে যাইতে পারে, আর আইসিতে যখন যাবে তখন আইসিটা পুড়ে যাবে, তখন আপনার কাজটা আর নাও হইতে পারে। সেক্ষেত্রে আপনার অবশ্যই দুই সাইডই কাটতে হবে। আপনি যখন শর্ট ছাড়াবেন দুই সাইডে কেটে নিয়ে শর্ট ছাড়াবেন, এবং দুই সাইড কাটা অবস্থায় দুই সাইডেই শর্ট ছাড়ার পর আপনি কানেকশনগুলো করবেন। আসলে ভিডিওতে এগুলো এভাবে দেখা কতটুকু সম্ভব হবে জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। সময় একটু বেশি লাগলে আপনি ধৈর্য সহকারে দেখেন। আমি যা পারি আপনারাও পারবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারাও পারবেন। সিকেবি 1 এক ধরলে 2 বা 3 ধরবেন। বন্ধুরা, আমি মূলত কানেকশনটি কিভাবে করলাম দেখেন। দেখানোর চেষ্টা করতেছি, আসলে একটু ময়লা লাগছে, পরিষ্কার করে দেখাই। এখন আমরা শর্টটা মাপবো এখানে, যে আমাদের এখানে শর্টটা কীরকম আপনি একটু এখানে দেখান। এই দেখেন আমার এখানে আমি ধরছি মিটারে, দেখেন দেখাচ্ছে 547 কিলো ওহম শর্ট। আমি এখানে দেখেন আমি এই তার এখান থেকে দুটো কানেকশন এনে আমি এই তার এইখানে জুড়িয়ে দিছি, এবং এখান থেকে আমি শর্টটা ছাড়াবো। এই যে 547 কিলো ওহম শর্ট, এই শর্টটা আমাদেরকে সারাইতে হবে। আমরা প্রথমে একটা সারাবো, তারপর দ্বিতীয়টা সারাবো।
তো আমাদেরকে শর্ট সারাইতে গেলে কি লাগবে, আমাদের একটা শর্ট কিলার লাগবে। শর্ট কিলার আপনি কিভাবে পাবেন? শর্ট কিলার বাজারে কিনতে পাওয়া যায়, অথবা আপনি এমনটিও করতে পারেন, আপনার সিআইটি টেলিভিশনের 110 ভোল্টস আপনি এখানে ব্যবহার করতে পারেন, সেটা দিয়ে আপনার ইচ্ছা করলে শর্টটা ছাড়বে। আমি দেখাচ্ছি আমার এখানে মূলত ভোল্টস কত। দেখেন আমার এখানে মূলত ভোল্টস আসছে 71 ভোল্টস। আমার এই 71 ভোল্টস দিয়েই শর্টটা ছেড়ে যাবে। দেখেন স্পার্ক, দেখেন আমি লাইনটা সিরিজে করছি, এটা হলো। আর যদি আমি এটাকে সরাসরি নেই তখন স্পার্কটা আমি ভালো বুঝাইতে পারবো। আপনি আবারও দেখেন আমি মিটারটা ওমসে দিলাম, শর্ট 547, এটাকে রিমুভ করতে হবে। এখন আমি কি করব, আমাদের কাঙ্ক্ষিত সেই ভোল্টেজটি নেব, মিটারটি আমি ভোল্টসে দেব। দেখেন আমার মিটারে কিন্তু যে ভোল্টসটি দেখাচ্ছে এখন 172 ভোল্ট। এটা যখন আমার হাতের আর্থিং পাচ্ছে, দেখেন অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার 72 ভোল্টস দিয়ে আমি মূলত এই শর্টটা এখন ছাড়াবো। দেখেন আমি কি করতেছি, আমরা জাস্ট একটা টাচ করব। এখন আমি দেখব যে আমার শর্টটার অবস্থা কি। বন্ধুরা আমাদের শর্ট রিমুভ হয়ে গেছে, দেখেন 0 আপনি আবারও দেখান, আমার এখানে দেখান, আমি এখানে ধরছি, আমার মিটারে দেখান, নেই শর্ট, নেই শর্ট, রিমুভ হয়ে গেছে, শর্ট নেই। এই দেখেন মিটার 0 এখানে শর্ট নেই, 547 সেরে গেছে। আমি এখন দ্বিতীয় শর্টটি ছাড়াবো। আমি দ্বিতীয় কানেকশনটি করছি, দেখেন এখানে এটার মধ্যে অবশ্যই এখন শর্ট আছে। আমি আবার ওই প্রোপে ধরলাম, এখানে শর্ট দেখাচ্ছে 477 কিলো ওহমস। দেখেন আমি কিভাবে করি। প্রথমত একটা নিলাম, জাস্ট ওয়ান টাচ, জাস্ট আপনি ওখানে ধরে থাকবেন না, জাস্ট ওয়ান টাচ। এখন আপনি মেপে দেখবেন। বন্ধুরা আমাদের শর্ট রিমুভ হয়ে গেছে, দেখেন 0 প্রথমত আমরা লেফট সাইডের শর্ট ছাড়াইছি। এবার দেখেন আসলে ভিডিওটা আমি লম্বা করতে চাইনি, আমি শর্টগুলো সারায় তারপর আপনাকে দেখাচ্ছি। এই যে আমি রাইট সাইডের শর্টটাও দেখাচ্ছি, এটাও আমার মিটারে দেখেন শর্ট নেই, 0 এই যে আমি এখন মানে মিটার রিডিং, এই যে আমি দুইটা প্রোব একখানে করছি, এই যে একখানে করছি দেখেন। আর আমি যখন এখানে লাগাচ্ছি কোনো শর্ট নেই, অফ 1 থেকে 3 শর্ট নেই, 2 থেকে 4 শর্ট নেই। এই আমার দুটো মিটারের দুটো লাইন যদি একখানে করি দেখেন শর্ট, আমার যদি আমি 3-তে লাগাই শর্ট নেই। আমি 1 সাইডেও শর্ট ছাড়ালাম, 2 সাইডেও শর্ট ছাড়ালাম। এখন আমি লাগাই দেখব আমাদের এখন ছবি আসে কি না। আমি কানেকশনগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কানেকশনগুলো করতেছি কিভাবে, আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে আমাকে আবার কষ্ট হলেও ওভাবে লাগাইতে হবে। আমার ক্যামেরাটা মনে হয় ঠিক জায়গায় নেই। এভাবে আমাকে আবার সব কানেকশনগুলো করতে হবে। আমি যেভাবে কেটে দিছি আমাকে ওভাবে আবার লাগাইতে হবে। বন্ধুরা আমি সব কানেকশনগুলো এখন করতেছি, করে আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমরা লেফট সাইডটা কানেকশন করছি, এভাবে কানেকশন করছি। এখন আমি রাইট সাইডটা দেখাচ্ছি কিভাবে কানেকশন করছি। এই রাইট সাইডটা কানেকশন করেছি আমি এভাবে
এখন আমি লাইন দিয়ে দেখব আসলে আমার টিভিটা চলে কি না। সিকেবি কাটতে হবে, সেটাকে রিমুভ করতে হবে, আবার জড়িয়ে দিতে হবে। তারপর যদি সঠিকভাবে রিমুভ হয়ে যায় তাহলে আপনার টিভিটি অবশ্যই চলবে। আমি লাইন দিয়েছি, এখন আমি টিভিটি অন করব, দেখি আমার টিভির রেজাল্ট কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাজ 100% হয়ে গেছে। দেখেন টিভিটাতে কোনো বর্ডার নেই, কোনো জায়গায় কোনো বর্ডার নেই। আলহামদুলিল্লাহ, এত ভালো হয়েছে। আমি এটাতে ভিডিও চালায়া দেখাই। শব্দটা আসলে এভাবে আপনি শর্ট রিমুভ করে, শর্ট কিলার দ্বারা শর্ট রিমুভ করে আপনি আপনার কাজটি খুব সহজেই করতে পারবেন। একটু ধৈর্য রাখলেই সম্ভব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন।